এখন চলুন আমাদের শেষ সেকশনে যাই, যেটা আজকের আলোচনার মূল বিষয়গুলোকে আপনার মনে গেঁথে ফেলতে সাহায্য করবে। এর নাম এসডিজি মেমোরি লক। রেডি? কুইক একটা প্রশ্ন। এসডিজিজের মূল দর্শনটা কি? উত্তরটা হলো টেকসই উন্নয়নের ভারসাম্য। দ্বিতীয় প্রশ্ন, এসডিজিস কি শুধু উন্নয়নশীল দেশগুলোর জন্য? না, একদমই না। এটা সার্বজনীন, মানে পৃথিবীর সব দেশের জন্য। আর শেষ প্রশ্ন, এসডিজিস কি আইনত বাধ্যতামূলক? উত্তর হলো না, এগুলো কোনো আইন নয়, বরং এগুলো হলো নৈতিক এবং রাজনৈতিক প্রতিশ্রুতি। যদি আজকের আলোচনা থেকে একটা মাত্র শব্দ মনে রাখতে হয়, তাহলে সেই শব্দটা হলো ভারসাম্য বা ব্যালেন্স। এই একটা শব্দই এসডিজিজের পুরো আইডিয়াটাকে ধরে রাখে। আর এই সেই সমীকরণ যা ভোলা যাবে না: অর্থনৈতিক প্রবৃদ্ধি, সামাজিক সাম্য এবং পরিবেশগত স্থায়িত্ব। এই তিনের সমন্বয়েই তৈরি হয় আসল টেকসই উন্নয়ন। আজকের আলোচনা শেষ করব এই অত্যন্ত গুরুত্বপূর্ণ লাইনটা দিয়ে। এসডিজিজ শুধু কতগুলো গোলের একটা লিস্ট নয়, এটি একটি সিস্টেম হিসেবে কাজ করে। এর মানে হলো এই লক্ষ্যগুলো একা একা নয়, বরং একে অপরের সাথে যুক্ত হয়ে একটা শক্তিশালী নেটওয়ার্ক তৈরি করে, যা একসঙ্গে আমাদের পৃথিবীকে একটা ভালো আর টেকসই ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে।